3 ঘন্টা ধরে টুকি মারছে। হ্যাঁ, মুখ মুখ মুখ, এই যে মুখ দেখুন দেখুন, ও হো হো হো, জিভ লাফলাপাচ্ছে দেখুন বন্ধুরা, কতটা অ্যাগ্রেসিভ হয়ে আছে দেখুন। হ্যাঁ, বন্ধই করছে না দেখুন। আরে বাপ রে, খোলসটাকে দেখুন ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, কিভাবে চোখের পর্দাটাও উঠে চলে এসেছে। সুন্দর না? বিশাল বিরাট সুন্দর না? রেখে দিবা নাকি, পুষবা নাকি? নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল টিম শাশ্বত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও, বিরাট বড় একটা, ওই যে বলে না কি যেন একটা বলে, এক ছবলেই ছবি। হ্যাঁ বন্ধুরা, মিঠুন দেখে উদ্ধার হবে আজকে, ঠিক আছে? বিরাট বড় একটা গোখরো সাপ রয়েছে, দেখতে পাচ্ছেন। সাপ না সাপের নাম থেকে আতঙ্ক, দেখুন মানুষজন কিরকম জড়ো হয়ে গেছে। এই কারণেই বলি, ইনাদের বাড়ি তাই তো, আপনাদের বাড়ি, এই কাকিমাদের বাড়ি তাই তো। সাপটা প্রথম কখন দেখা যায় কাকিমা? কতক্ষণ আগে? মোটামুটি 3 ঘন্টা ঘন্টা দিনেক হয়ে গেছে। এই আমরা দেখেছি বন্ধুরা, আপনাদেরকে একটু দেখাবো স্পটটা। এই যে বালি বোঝাই করা আছে, এর নিচে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে টুকি মারছে তাই তো মাঝে মধ্যে। আচ্ছা, 3 ঘন্টা ধরে টুকি মারছে। তো ওকে এখন লুকোচুরি খেলা বন্ধ করে ওকে এখন আমরা কি করব, উদ্ধার করব, করে আবার কি করব, ওর যে জঙ্গল, এখানে তো দেখতে পাচ্ছেন এই মানুষের মধ্যে তো সাপের থাকার জায়গা না, ওর যেখানে থাকার জায়গা সেখানে আবার ছেড়ে দেবো। তো আচ্ছা, প্রথম কে দেখেছেন? প্রথম নজরে আসে কার? হ্যাঁ, এদিকে আসো একটু দিদি। দিদিভাই লজ্জা পাচ্ছে, বুঝতেই পারছেন গ্রাম বাংলার আমাদের যেরকম হয় আর কি, ঠিক আছে? এই দিদিভাই প্রথম সাপটা দেখেছে এখানে, যে গর্তের মধ্যে সাপটা প্রথম তুমি দেখেছো তাই তো? মোটামুটি ঘন্টা 3 হয়ে গেছে। মানে কি করছিল, ও কি বেরিয়ে আসছিল? না না, মানে সুন্দরভাবে বসেছিল এই গর্তের মুখটাতেই, দিয়ে তারপরে এই যে লোকজন যখন জড়ো হয় তখন আবার ওই গর্তের মধ্যে ঢুকে যায় তাই তো? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এইবার আমি গর্তটা দেখাচ্ছি, একটু গর্তটা দেখিয়ে দে। বন্ধুরা দেখুন, বিষ্ণু ওই দিক দিয়ে একটু খোঁচা মারছে, এবং বিরাট বড়, বিরাট বড়, বিশাল বড় তো। গর্তের মধ্যে দিয়ে দেখুন ও আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে। গর্তটা খুব বড় না, সেটা আমরা বুঝতে পারছি। ওই দেখুন, ওই দেখুন, সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে গর্তের মধ্যে। ওই যে সুরসুর সুরসুর করছে, সাইড হচ্ছে, ও অন্য কোনো একটা দিকে যাচ্ছে, ও অন্য কোনো একটা দিকে চলে গেল। কিন্তু করতে হবে, শাবল নিয়ে আসো, শাবল নিয়ে আসো, শাবল নিয়ে আসো, গর্ত আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আবারও বডি দেখা যাচ্ছে। হ্যাঁ, মুখ মুখ মুখ, এই যে মুখ দেখুন দেখুন, ও হো হো হো, জিভ লাফলাপাচ্ছে দেখুন। ও সুন্দর, আরে বাপ রে বাপ, আরে বাপ রে, ম্যাসিভ সাইজ, বিরাট বড় সাইজ, বিরাট বড়, আরে বাপ রে বাপ রে বাপ রে, চেহারা দেখুন, খোলস ছাড়ছে এবং বিরাট সাদা। এটা দুধে করিস, দুধে করিস, দুধে করিস। এই যে খোলস দেখুন, এই দেখুন পুরো খোলসটা ছেড়ে গেল, দেখতে পাচ্ছেন? আরে বাপরে, সাইজ দেখুন, ও হো হো হো, আরে হ্যাঁ দেখুন শুধু বন্ধুরা, কতটা অ্যাগ্রেসিভ হয়ে আছে দেখুন। হ্যাঁ, বন্ধই করছে না দেখুন। এইরকম দৃশ্য কিন্তু আপনারা খুব কম দেখেন। জাস্ট দেখুন কিরকম হাঁ করে আছে, এবং ওই যে ফুটোটা দেখতে পাচ্ছেন ওর নিচের দিকে, ওটা শ্বাসনালী। ওই শ্বাসনালী দিয়েই কিন্তু যখন ও নিঃশ্বাস নেয় তখন ওই ফোঁস ফোঁস করে যে আওয়াজটা আপনারা পান না, ওইখান দিয়ে ও জোরে জোরে শ্বাস নেয় আর ছাড়ে, নেয় আর ছাড়ে। ওই কারণে কিন্তু আপনারা ওই ফোঁস ফোঁস করে যে আওয়াজটা হয়। জাস্ট দেখুন, বিরাট বড়, বিরাট বড় সাপ। ফনাটা দেখতে পাচ্ছেন? দেখুন, ও যদি এখন একটু মুখের কাছে কিছু পাই, দেখুন কি অবস্থাটা করবে দেখুন। এই দেখুন, মেরে দিল, দেখতে পাচ্ছেন বিষ? এই হচ্ছে বিষ। এই যে এখানে যে বিষটা দিয়েছে, এখানে কিন্তু 2 থেকে 3 জন মানুষ মরে যাবে। এই অল্প, এই 1 ফোঁটা বিষ, এই 1 ফোঁটা বিষে কিন্তু 3 জন মানুষ আরামসে মরে যাবে। সুন্দর দেখুন, দেখুন, এই দেখুন, ওই দেখুন, দেখতে পাচ্ছেন তো? গল 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 করে ছেড়ে দিচ্ছে কিন্তু। বাপরে বাপরে, কি বিরাট বড়, বিরাট বড়, আরে বাপরে, সাইজটা দেখুন বন্ধুরা, ম্যাসিভ সাইজ, স্পেকটেকলড কোবরা। গায়ের খোলসটা দেখুন, হ্যাঁ গায়ের খোলসটা শুধু দেখুন, দেখুন, ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য। বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে একটু কাছে চলে আসি, বন্ধুদেরকে বলে রাখি যে এটা একটু দুধে করিস। হ্যাঁ, গায়ের কালারটা দেখতে পাচ্ছেন পুরো সাদা। আপনারা অনেকে বলেন যে দুধে করিস কোনটা দাদা? এই দেখুন বডি কালারটা দেখুন, একদম সাদা, সাদার মধ্যে এই যে গমের মতো
আঁশ, হ্যাঁ, জাস্ট গোটা বডিটা দেখুন, আমি একটু গোটা বডিটা একটু দেখাচ্ছি ভালো করে। খোলসটাকে দেখুন ছাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, যেটুকুনি গায়ে লেগেছিল খোলস দেখুন সুন্দরভাবে কিন্তু আমরা ছাড়িয়ে দিলাম। আপনাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন জাগে যে এই যে খোলস আমরা টেনে টেনে ছাড়িয়ে দিলাম, এটা কি এর কষ্ট হলো? না, এর কষ্ট কিছুই হলো না। হ্যাঁ, এই খোলস ওর অটোমেটিক উপায়েই বেরিয়ে আসতো এবং আজকে রাতের মধ্যেই এই যেটুকুনি খোলস দেখতে পাচ্ছেন, এই খোলসটুকুনি ও ওখানে ছাড়ার জন্যই ও ঢুকেছিল। হ্যাঁ, এবং আবারও আমি একটু বন্ধুদেরকে বলবো যে এই যে সাপটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বিরাট বড়, বিরাট মোটা, জাস্ট সাইজটা দেখুন একটু, এবং কালারটা দেখুন, দুধে খরিস এবং বুড়ো খরিস, বেশ বয়স রয়েছে সাপটার, এবং ম্যাচিওর্ড একটা স্পেকটেকেল কোবরা, বিরাট বয়স্ক। এই সাপটার বয়স কম করে বছর 7-8 তো রয়েছে। দেখুন এখনো মুখের দিককার আঁশটা ছাড়ানো হয়নি, আমি ছাড়িয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন সুন্দরভাবে দেখুন বেরিয়ে চলে এলো। চোখেরও যে পর্দাটা রয়েছে না, ওই পর্দাটা দেখুন এখন বেরিয়ে আসছে। এই 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 দেখুন, দেখতে পাচ্ছেন? এই এই দেখুন, আমি আরেকটু ক্লোজ করে এখন আমি দেখাচ্ছি বন্ধুরা। এই মুহূর্তে আমি ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন কিভাবে চোখের পর্দাটাও উঠে চলে এসেছে। এই খোলস ত্যাগ না সাপের একটা দরকারি প্রক্রিয়া, এটা হতে হয়। কারণ সাপ জন্মানোর পর থেকে, মানে ডিম ফুটে বের হওয়ার পর থেকে, ও মোটামুটি 2 থেকে 3 মাস পর 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 ও কিন্তু এইভাবেই কিন্তু খোলসটাকে ও ছাড়তে থাকে। কারণ বন্ধুরা, যখন থেকে এ ডিম ফোটে তারপর থেকেই এদের শরীর আকারে বাড়তে থাকে, এবং সমস্ত সরীসৃপ, শুধু সাপ বলে না, কুমির, কচ্ছপ, গিরগিটি, টিকটিকি সবাই কিন্তু যত বড় হয় 2-3 মাস পর পর ওর গায়ের উপরের যে খোলসটা, এই যে আঁশ যে রয়েছে, পুরো বডিটা চেঞ্জ হয়ে যায়, এমনকি চোখের পর্দাও। এটা হয়তো অনেকে জানতেন না। ইনফরমেশনটা যদি ভালো থাকে, লাইক তো একটা বানতা হয়, একটু লাইক করে দিন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো চলো না, সময় নষ্ট করবো না, সাপটা দেখে না জাস্ট উফ, ফিদা হয়ে যাচ্ছি। জাস্ট কি সুন্দর না, বিশাল বিরাট সুন্দর না? রেখে দিবা নাকি, পুষবা নাকি? ভয়ঙ্কর জিনিস এসব, কিন্তু পোষার জিনিস না। আপনারা অনেকে, আমি হয়তো হাসি মজাক করছি বটে, কিন্তু এগুলো হাসি মজাকের জিনিস একদমই না। আমরা ইয়ার্কি মারছি বটে, কিন্তু এগুলো ইয়ার্কি জিনিস একদমই না, মারাত্মক ভয়ঙ্কর জিনিস। এর ছোবল হলে কোথায় যাবে? ছবি তো হবা, কিন্তু ছবি হওয়ার আগে গল্প আছে না। ছবি তখন হবে যখন ট্রিটমেন্ট হবে না। হ্যাঁ, ওঝার বাড়ি আছে তোমাদের বাড়ির আশেপাশে? ওঝা গুনিন আছে আশেপাশে? হ্যাঁ, তো এই সাপের কামড় হলে কি ওঝার কাছে যাবা না হসপিটালে যাবা? হসপিটালে যাবা। গ্রামের মানুষ ওঝার কাছে নিয়ে যায়। হ্যাঁ, আমি তো সেটাই বলি। দেখুন এই বাচ্চা মেয়েটা দেখুন কি সুন্দর জানে। আপনারা হয়তো এখনো ওঝার উপরে বিশ্বাস রাখেন। শরীরে যদি বিষ ঢোকে, বিষ যদি একবারও ঢেলে দেয়, এবং বিষ যদি আপনার রক্তের সংস্পর্শে আসে, তাহলে ওঝা কেন, ওঝার বাবারও সেই বিষ নামানোর ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতা যার আছে সেটা হচ্ছে হসপিটালে মধ্যে যে অ্যান্টিভেনাম সিরাম, AVS, হ্যাঁ, সেই অ্যান্টিভেনাম সিরাম যদি আপনার শরীরে স্যালাইন মারফত যদি যায়, তবেই আপনি জীবনে বাঁচবেন, তাছাড়া কেউ আপনাকে বাঁচাতে পারবেন না। তো চলুন, এই বুড়ো খরিচের ভেলকি কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। আর সাপটাকে নিয়ে আর বেশি টাইম কাটাচ্ছি না, একে এখন আমরা রেস্কিউ করে নিচ্ছি, ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। চলুন, সেফলি আমরা বিরাট বড় একটা গোখরো সাপ এখান থেকে উদ্ধার করে নিলাম। ভালো লেগেছে? ভালো লেগেছে? একটু হাততালি দিয়ে দাও, একটু জোরে জোরে। চলো, ঠিক আছে। আমি থাকি এই কাঁঠালবেড়িয়াতেই। আরেকটা আছে, দেখেছো? হলুদ রঙের, ওটা হচ্ছে দাঁড়াস সাপ। হলুদ রঙের যেটা দেখেছো, ওটা দাঁড়াস সাপ। দাঁড়াস নির্বিষ সাপ, দাঁড়াস সাপ থাকা ভালো। বন্ধুরা, আপনারা অনেকে না একটা কাজ করবেন, দাঁড়াস সাপ দেখলে অনেকে ফোন করেন, অকারণে ফোন করবেন না। বাড়িতে যদি কোনো সময় দাঁড়াস সাপ দেখেন না, ও থাকুক। ও থাকলে কি হয়, আমরা বলি যে ও এই সমস্ত বিষধর সাপেরা একটু কম ঢোকে। কেন কম ঢোকে? মানে দাঁড়াস এদেরকে খায় না। মানে লজিকটা হচ্ছে কি, এই সমস্ত সাপ কিন্তু আপনার বাড়িতে আসে ইঁদুর খেতে আর ব্যাঙ খেতে। এবার আপনার বাড়িতে যদি দাঁড়াস সাপ থাকে, মানে বাড়িতে না, মানে বাড়ির আশেপাশে যদি দাঁড়াস সাপ থাকে, তাহলে কি হবে, আপনার বাড়ির আশেপাশের ওই ইঁদুর ব্যাঙগুলোকে দাঁড়াস খেয়ে নেবে সব। দাঁড়াস প্রচুর ইঁদুর ব্যাঙ খায়, এর ফলে ইঁদুর ব্যাঙ কমে গেল, মানে অন্য বিষধর সাপ আর ইঁদুর ব্যাঙ খেতে আপনার বাড়িতে ঢুকবে না। এটাই হচ্ছে লজিক, অন্য কোনো লজিক কিন্তু নেই। চলুন, দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে। তো বন্ধুরা, চলে এলাম রিলিজ স্পটে। যে সাপটাকে জাস্ট একটু আগে উদ্ধার করলাম, হ্যাঁ, একটা ভয়ঙ্কর গোখরো সাপ। আপনাদেরকে একটা গল্প শেয়ার করছি। মানে লাস্ট কিছুদিন ধরে আমরা যে সমস্ত সাপগুলো উদ্ধার করছি না, সবই এরকম বিরাট বড় বড় সাইজের।
মানে এটা একটা কোইন্সিডেন্স বলতে পারেন। পর 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 ম্যাসিভ সাইজ, বিরাট সাইজ। ওজন কি? বিরাট ওজন। চলো, তো চলুন সাপটাকে বার করে দেওয়া যাক। সাপ চলে যাক এই আমাদের এখানে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন চ্যানেল, হ্যাঁ, আপনাদের সাবস্ক্রিপশন ভীষণভাবে দরকার এখন। প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।